हेलो बंधुरा वेलकम टू पूजास भ্যারাইটি। आज के आमी एसेছি आरो একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি তেলকই। তেলকই বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কই মাছ, সেটাকে হলুদ ও নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এখন আমি কড়াটা বসিয়ে দেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে এবার তেল দিয়ে দেব, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি অল্পই তেল দিয়েছি, বেশি দিইনি। তেলটা গরম হয়ে এসছে, এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব মাছগুলো। আমি এখানে সবকটা মাছ ভেজে নিয়ে নিয়েছি। এখন তরকারির জন্য তেল বসিয়ে দেব। কড়াতে তেল দিয়ে দিলাম। এখানে আমি 50 ml মতো তেল দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তেলটা গরম হয়ে এসছে, এখন আমি এতে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে সামান্য দিয়ে দিচ্ছি। এখানে আমি একদম কম পরিমাণে 8 চামচের মতো কালো জিরে দিয়েছি। কালো জিরে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি সোনালি করে। তারপর এতে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। এটা সর্ষে দিয়েও খেতে ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে, কিন্তু আমি আজকে পেঁয়াজ বাটা দিয়েই করছি। তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও করতে পারো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি তাই গুঁড়ো লঙ্কাটা কম করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে এসছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। এতে বেশি ঝোল রাখবো না, এটা একটু মাখা মাখা হবে, কম করে জল দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তারপর ভালো করে ঝোলটা কষে আসলে নামিয়ে নেব। এটাতে বেশি ঝোল থাকবে না, কারণ এটা এরকম শুকনো শুকনোই খেতে হয়। তোমরা চাইলে বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে বানালে ঝোল দিতে পারো। তেলকই আমার হয়ে এসেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি যদি ঘরে থাকে, যদি ধনেপাতা, তাহলে দিতে পারেন, আর না দিলেও অসুবিধা নেই। ঘরে ছিল তাই দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এতে খুব ভালো ফ্লেভার আসে। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিই। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি তেলকইটা নামিয়ে নিয়েছি। দেখো, আমি বেশি ঝোল রাখিনি, এইভাবে শুকনো শুকনো করে বানিয়েছি। এরকম খেতে এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।